ডাকতে ডাকতে বলছে, ওই যে আয়না মারজিয়ার স্বামী আসে, আমাদের দিকে আয়না মারজিয়ার স্বামী আছে। তারা আনন্দে আনন্দে উৎফুল্ল হয়ে গেল। এবারে যখন কিশোর বালকটা যখন তাদের সামনে গেলেন, সালাম দিলেন, সালাম দেওয়ার পর বললেন, তোমাদের মাঝে কে আয়না মারজিয়া আছে? ওই হুরেরা ডাকতে বললেন, না 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 না, আমাদের মাঝে আয়না মারজিয়া নাই, শুধুমাত্র আমরা আয়না মারজিয়ার সেবিকা, আয়না মারজিয়ার খাদেম। বালকটা চমকে উঠলো, হায় রে, পিছনে যেই হুরগুলো রেখে আসলাম সেই হুরগুলোর চেয়ে তো এই হুরগুলো আরো অধিক সুন্দর দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। এবার সবগুলো হুর ডাক দিয়ে বলল, বালক রে, তুমি যদি আয়না মারজিয়াকে দেখতে চাও সামনের দিকে এগিয়ে যাও, আরো সামনের দিকে অগ্রসর হও। এবার বালকটা যখন সামনের দিকে অগ্রসর হওয়া শুরু করে দিয়েছে, মুসলমান বাপজিরা, ইমানদার মুসলমানেরা খেয়াল করে শুনবেন, দিলটা নরম করে দেবেন। ছোট্ট বালকটা, কিশোর বালকটা আরো একটু এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাওয়ার পর লক্ষ্য করে দেখলেন বাগানের শেষ প্রান্তে শরাবের নহর দেখা যায়। শরাবের নহর দিয়ে চতুর্দিক দিয়ে শরাবের নহর প্রবাহিত হচ্ছে। মুসলমান বাপজিরা, ওই নহরের চতুর্দিক দিয়ে হুররা দাঁড়িয়ে আছে আর আয়না মারজিয়ার স্বামীর অপেক্ষায়। এবার যখন আয়না মারজিয়ার স্বামী তাদের কাছে গিয়ে সালাম দিলেন, সালাম দেওয়ার পর জিজ্ঞাসা করলেন, তোমাদের মাঝে কে আয়না মারজিয়ার নামের কেউ আছে? তারা ডাকতে বলল, না 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 না, আমাদের মাঝে আয়না মারজিয়া নাই, আমরা শুধু আয়না মারজিয়ার সেবিকা, আমরা শুধু আয়না মারজিয়ার খাদেম, আয়না মারজিয়াকে সেবা করি, আয়না মারজিয়ার খেদমত করে। যুবকটা আশ্চর্য হয়ে গেল, কি দেখলাম, আবার যে পিছনে রেখে আসলাম হুরগুলো তার চেয়ে অধিক সুন্দর দেখা যায় এদেরকে, তাহলে তো আয়না মারজিয়া যে কত সুন্দর দেখায়। যুবকটা চিন্তায় পড়ে গেলেন, কি করব, কোথায় পাবো আয়না মারজিয়াকে, কখন পাবো আয়না মারজিয়াকে? যুবকটা আত্মহারা হয়ে গেলেন। এবারে যখন ডাকতে বললেন, তাহলে আয়না মারজিয়া কোথায়? বলে, আর একটু সামনের দিকে অগ্রসর হও, সামনের দিকে অগ্রসর হইলে আয়না মারজিয়াকে তুমি পেয়ে যাইবা। সুবহানাল্লাহ বলেন। যুবকটা আগন্তুককে নিয়ে আরেকটু অগ্রসর হয়। আরেকটু অগ্রসর হওয়ার পর লক্ষ্য করে তাকে দেখলেন দুধের নহর দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহ তাআলা বলেছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তাদের জন্য জান্নাতটা নিয়োজিত করে দিয়েছি। কাদের জন্য? মুমিনদের জন্য, ইমানদারদের জন্য। আর ইমানদার কারা হবে? তাদের পরিচয় হলো এই তিনটার মাধ্যমেই পরিচয় পাওয়া যাবে। এক নাম্বার কথা বলেছে কি? নিয়মিত নামাজ আদায় করা। 2 নাম্বার পিতামাতার সাথে সৎ ব্যবহার করা। আর 3 নাম্বার জিহাদ করা। এই 3টি কারণে প্রমাণ হয়ে যাবে তারা মুমিন, তারা ইমানদার। মুসলমান বাপজিরা খেয়াল করে শুনবেন, যুবকটা কি করলেন দেখেন, লক্ষ্য করে শুনে নেন। এবারে যখন যুবকটা লক্ষ্য করে দেখলেন দুধের নহর দেখা যায়। এবার যখন দুধের নহরের চতুর্দিক দিয়ে অনেকগুলো হুরদের দেখা যায়, যুবকটা তাকায় আর আল্লাহর প্রশংসা আদায় করে আর চিন্তা করে, কেমন হুর, পিছনে যে রেখেছি সবগুলো হুরের চেয়ে হুরদের আরো অধিক সুন্দর দেখা যায়। না জানি তাহলে আমার বিবি কত সুন্দর দেখা যাবে, আমার বিবি কত সুন্দর দেখা যাবে। কিতাবের ভিতরে প্রমাণ করে যুবকদের জন্য জান্নাতের ভিতরে যেই হুরগুলো দেওয়া হবে, সেই হুরগুলো যদি একবার দুনিয়াতে একটা আঙ্গুল বের করে দেয়, একটা আঙ্গুল যদি বের করে দেয়, তামাম দুনিয়া জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর চেহারা যুক্ত হুর দেবেন আপনাদের। চান না আপনারা? চান না? কে কে হাত উঠে দেখেন। সবাই চায়।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চান কে কে একটু হাত উঠায় দেখায়। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, সকল পরে আমিন। এবারে যুবকটা যখন রওনা দিলেন, দুধের নহরের সামনে চতুর্দিক দিয়ে হুরদের দেখা যায়। খারাপ লাগতেছে নাকি? কথা বলেন না। যুবকরা বৃদ্ধদের বিদ্রোহ যুবক হবে। আপনারা কথা বলতেছেন যে আমাদের না, যুবকদের। যুবকরা সকল, বৃদ্ধরা, শিশুরা, কিশোররা সব যুবক হবে জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। সবাই কি হবে? যুবক হবে জান্নাতের ভিতরে। এবং এক একটা যুবকের জন্য ৭০টা হুর দিবেন। কয়টা হুর? ৭০টা হুর। এমন পাওয়ার যুবককে দিয়ে দিবেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন। এত পাওয়ার দিয়ে দিবেন আল্লাহ তাআলা। এবার কৃষক বালকটা হুরদের সামনে যখন গেলেন, যাওয়ার পর হুরদেরকে সালাম দিলেন আর ডাক দিয়ে বললেন, আইন আমার জিয়া কই? আমার বিবি কোথায়? তোমাদের মাঝে কি আইন আমার জিয়া আছে? এবার ওই হুররা ডাক দিয়ে বলে, না 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 না, আমাদের মাঝে আইন আমার জিয়া নাই। আমরা শুধু আইন আমার জিয়ার খাদেম, আমরা শুধু আইন আমার জিয়ার সেবিকা। আমরা তাকে খেদমত করে, তার খাদেম তাকে খেদমত করে এবং সেবা করে। দেখো, লক্ষ্য করে তাকে দেখো, ওই যে ঘর দেখা যায়, ওই ঘরের ভিতর আইন আমার জিয়া আছে। সুবহানাল্লাহ বলেন। যুবকটা আস্তে আস্তে করে যায়, ঘরের সামনে যখন গেলেন, লক্ষ্য করে তাকে দেখলেন ঘরটা এত সুন্দর খিমার দ্বারা সাজানো। ঘরের সামনে পর্দাটা খিমারের পর্দা দিয়ে ঢাকা। এবার যুবকটা যখন আস্তে করে পর্দাটা সরিয়ে ফেললেন, এবারে যখন ঘরের ভিতর লক্ষ্য করে তাকে দেখলেন ঘরটা উজ্জ্বল হয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর চেহারা, স্বর্ণের পালঙ্ক, ইয়াকুত পাথর দ্বারা পালঙ্ক তৈরি করেছে, খাট তৈরি করেছে। ওই খাটের উপর বিবিটা বসা। এবার যুবকটা যখন তার সামনে গেলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পর আশ্চর্য হয়ে গেলেন, এ কি সুন্দর চেহারা! জীবনে কাউকে এত সুন্দর আমি মেয়ে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর চেহারা দেখে যুবকটা পাগল হয়ে গেছেন। যুবকটা যখন তার সামনে গেলেন, তাকে স্পর্শ করবেন, মুহূর্তের মধ্যে বিবি ডাক দিয়ে বলল, যুবক রে, এখনো তোমার সময় হয় নাই। কিশোর, এখনো তোমার সময় হয় নাই। তোমার হায়াত দুনিয়াতে এখনো আছে। অল্প কিছুক্ষণের মধ্যেই তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। মুহূর্তের মধ্যে রোম দেশে যখন পৌঁছে গেলেন, রোম দেশে পৌঁছার পর এই ঘটনাটা আব্দুল ওয়াহিদকে যখন এই ঘটনাটা বললেন, মুহূর্তের মধ্যে পিছন থেকে শত্রুরা আক্রমণ করা শুরু করে দিল। খেয়াল করে শুনবেন, যখন আক্রমণ করা শুরু করে দিয়েছে, এবার যুবকটাও আক্রমণ শুরু করে দিল, যুদ্ধ শুরু করে দিল। যুদ্ধ করতে 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 ঘটনাক্রমে ১ নয় ২ নয়